দূর যাবি তবে কেন করলি রে ক্ষত ভুলে গেলি আমার জন্মের মতো 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 মরবো, কিছু করার নেই। শ্যামলির ঘরে ঢুকবো বলে কিছু গিয়ে দেখি তপন ছাড়া ঢুকে আসে, ঘর খালি নেই। কি করবো, টানা তেল আর কাঠ নিয়ে শ্মশানে চলে যাচ্ছে। কেউ নেই তো আমার, আমি হরিনামের দল, আমি শ্মশান যাত্রী, আমি ডোম, আমি মরি, আমি একা সব। দেখি যাই চিতাটা সাজিয়ে নি। আমি তো বাজে না চিতাটা সাজাই, তেলটা মারি, শোল পড়ার মতো হোক, বন্ধ মতো হোক, যেন কাঁচা খাবে। চিতা সাজানোর সময় দেয় না, এই জন্য বলে কুকুরের চা, কুকুরের মতো ব্যবহার করে রাখবে। এই চিতারা সাজিয়ে নি। ভালো ভালো মানুষ কিভাবে ঝাড় খাচ্ছে দেখো। পুরুষ মানুষের এই অবস্থা দেখলে তার জীবনটা হু করে শরীরে বলতে পারি না। চিতা সাজানো শেষ, বুড়ি রে চলে গেলাম, আর দেখা হলো না, বিদায়। বুঝতে পারবে যখন ছেড়ে চলে যাবো তখন বুঝতে পারবে কি ধন হারাবে। বিদায়, আর দেখা হলো না। দুটো সরু সরু কাঠ রে, এই হাতের মতো শরীর, এ মরবে না আর কি করতে আছে বলো তো, কি করে দেখি। আর দেখা হলো না। তোর কি হতো, কাঠে কম পড়বে? এত সময় নি, পেট্রোল নিয়ে এসছো, তেলের বেশি করে দিয়ে যাও। হ্যাঁ, তোমার কি হতো, এই তেলটা মেরে নি। বলছি তাড়াতাড়ি নি, মৃত্যু সময় কুকুরের ভাষা বুঝতে পেরে যাচ্ছে। শিয়াল বলছে কি রে, তোর ছেলেগুলো সব কোথায় গেল? দেখো, একটা ছেলে ডাক্তার, একটা ছেলে মাস্টার। আজকের আমার দুঃখে শিয়াল কুকুর কাঁদছে। লোক কথায় বলে তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে, আজকের প্রমাণ হয়ে গেল। ও সব বলে সে সব এনেছি, আগুন আনি বললো মেয়ের মরার ইচ্ছা নেই। এবার কি হবে? সীতা তেল মেরে বস আর কল হবে। আগুন কোথায় পাবো, কি করা যায়? কি ও বাবাকে তো বেদি ধূপ দেখেছো, ও বাবা মশা মারা ধুপতেছে, কি ভালোবাসে দেখো, মারা যাক মশাই যেন না। এই ধূপ তুলে দেবো, কেউ কোথাও নেই। মনে হয় আমার ধূপে কাঁসার বলে ঘুরতেছে। যা, যে খায় চিনি তার জোগাড় চিন্তামণি, মন সেবা করেছি, মরবো। আগুন আনি দেখে ধূপ রেডি। আগুনটা কোথায় দিই বলো তো? তপ্ত কাঞ্চনের মতো শরীর, কোথায় একটু কাটাকুটি দিয়ে সেখানে আগুনটা দিই। আগুনটা কোথায় দেওয়া যায়, কোথায়? যে জায়গাটা গন্ডগোল হচ্ছে আগুন ওখানে দিই, কারণ কাটা জায়গায় মলম লাগাতে হবে, না লোক সারবে। যেখানে এটাতে মলম মতো সেখানে দিতে হবে। যার জন্য পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, আগুন সেরে যা পুড়ি রে চলে গেলাম বলতে আগুন দিয়ে দিলাম, আর দেখা হলো না। বিদায়, বিদায়, চলে গেলাম। আগুনেতে পুড়িবে থাকবে না গো কোনো, আগুনেতে পুড়িবে থাকবে না গো কোনো, পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডারটা। বুড়ি যেদিন চলে গেছিল, ওই শুক্রবার হাট ছিল, একটা আন্ডার প্যান্ট কিনেছি। ওই আন্ডার প্যান্টের দড়ি 3 বার গোলা দড়ি, ছোট দড়ি বলে মরিনি।
কিন্তু আজকে তো মৃত্যু মারা, সেকালেই সোনা তেল মারা আছে, পেট্রোল তার হ্যাঁ। চলে গেলাম, থাকো বেটাদের গায়ে থাকো, কিছু পাও দেখো। বিদায়। আগুনে পুড়বে দেহ, থাকবে না কুকুর। আগুনে পুড়বে দেহ, থাকবে না কুকুর। ওরে রবে পুড়ি যাওয়া ওরে রবে পুড়ি যাওয়া ও দাদা, এত ভোরবেলা শ্মশানে কি করছো? তুমি কে গো? আমি গো আমি। তুমি এত ভরে বসে আমি কি করছো? ওই তো তোমার পাশে যে বেদি, হ্যাঁ। তার স্বামীর বেদি। ও মাই গড, এই ধূপটা তুমি দিয়েছো? হ্যাঁ গো দাদা। বিশ্বাস করো, আগুন আনতে ভুলে গেছে তো কি হয়েছে? তা তুমি কি মানুষ গো? মরা কোন শ্মশানে আসেনি, হরিনামের দল বলে এত আগে এসে সুদ ধরে বসে আছো। আমি হরিনামের দল? হ্যাঁ কি? আমি হরিনামের দল, আমি শ্মশান যাত্রী, আমি ডোম, আমি মরি, আমি সব। বলো কি দাদা? আগুনটা একটু দিয়ে দাও। তোমার গায়ে আমি আগুন দেবো? পুরী মানুষ পিও না, 6 বছর হা করে বেড়াচ্ছে, আর একটা আটকেলে তোমার গায়ে আগুন দেবো? নিজের গায়ে দিতে ভয় পাচ্ছি, তাও না। একটা কথা বলবো, কি? আগুন ফেলে দাও না, নেমে এসে একটু গল্প করি। বেশ, ঠিক আছে, নেমে যাবো। তুমি এসো না, থেকে ডাকে এসো না গো। কাঁচা কি দেবো? এইভাবে ডাকলে ভালো লাগে। এসো না গো, ইস, কিরম হচ্ছে? এসো না, মরবো নাকি কে ছুটে গিয়ে ধরবো? এসো না, যাবো। এসো না গো। কিভাবে মায়া বাড়াচ্ছে হোক মায়া সংসার। চল যায় যেমনি যাবো, ঠিক কালে যাবো। এসো, কার ভিতরে কেউ হচ্ছে না? তুমি এসো না, জানি তো হবি। এসো না। যাও, খাইয়ে আসো। সত্যি তোমার তো মানুষ হয় না। আমি একটা পরের বউ তোমাকে ডেকেছি, তুমি নেমে চলে এলে। আর কার দুঃখ সহ্য করতে পারি না। তুই মানে নয় গো দাদা, তুমি ভগবান। তোমার শাড়ি মধ্যে আর কোনো দোষ নেই গো দাদা। আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা কাঁচা বিধবা, তুই সরে বসে। অনেকটা গ্যাপ ছিল, কখন পূরণ হয়ে গেছে বুঝতে পারিনি। বুঝতে পারবে কি করে? তোমার মেন তার কাটা। দাদা গো, তার স্বামী নেই, তারও নেই, আর ফিউজও নেই, সব উড়ে গেছে। তার ফিউজ নি কানেকশনটা পাচ্ছে কি করে? মনে হয় তোমার থেকে আর্থিং পাচ্ছি। এই আর সুগার এইভাবে মাটিতে আর্থিং নিচ্ছ, উল্টো পাল্টা কথা বলা ছাড়াবো জানো? বলো তোমার স্বামী বললো কি করে? বলো। আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি, হ্যাঁ, আর আমাদের গ্রামের সাথে ঠাকুরপো ঠাকুর মানে ঠাকুরের মতো কাজ করছে। পাঁচিলের ওপর থেকে বলছে, হ্যাঁ, বলো ও বৌদি, ওটাকে জ্বর ছিল। মনে হয় করবো কুকুরের মতো বুঝতে পারি। সেই ঠাকুর বলে, বাবা, কি বললো? এই দেখো কি হলো বলো না। সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা দিচ্ছি, আর ঠাকুরপো বলছে, ও বৌদি, রাত 10:30টার সময় কোলা বাগানে চলে যাবে। তোমার কি হচ্ছে? অনেক কলা বাগান ঘিরেছি তো, আমি কষ্ট পাই এসব শুনলে। বলো। আমি মানুষটা ওইভাবে ডাকলো না, গেলে খারাপ ভাববে। বাজে ব্যাপার। আমি কোলা বাগানে গিয়েছি, গেছো? আমি তো ঢুকতে পারিনি। আর ঠাকুরপো কোথায় ছিল? অন্ধকারে ছুটে এসে জড়িয়ে ধরে, সে কি দোল খাওয়া। তোমার কি হয়েছে? আমি এইভাবে দোল খেতে গিয়ে করঞ্জলি শ্মশানে ধরা পড়েছিলাম, আমার মেরে 3টে দাঁত ভেঙে গেছে। ও, আমি সেখান থেকে আর দোল খাই না। বলো তারপর কি হয়েছে বলো। তার কোলা বাগানে দোল খাই করতেছি। আমাদের লোক কার মুখে শুনেছে না দিতে গেছে আমি জানি না। ওরা কোলা বাগানে দোল খাচ্ছি, আর ফিরে এসে দেখলাম ও ঘরের ভিতর গোলায় দড়ি দিয়ে দোল খাচ্ছে। সহ্য করতে পারে না। বলতে এটা উচিত হয়েছে কি? একদম না। অথচ ওই মানুষটার ভালো ভেবে আমি এই কাজটা করেছি। কেন? আমি একটা মানুষের উপরে সংসারে আর কত চাপ দেবো? হ্যাঁ, যা দুর্মূল্য বাজার। আশেপাশে তাহলে নিজেদের চলাফেরার সুবিধা হয়। কেউ আলু কিনবে, কেউ চাল কিনবে, কেউ ডাল কিনবে। বল, তুমি বুঝতে পেরেছো পাগলা পছন্দ হয়। বলবো আমার দুঃখের কথা শুনবে? বলো। সহ্য করতে পারে? হ্যাঁ পারবো। ধৈর্য আছে তো? হ্যাঁ দাদা পারবো। বুকের মধ্যে জাহাজ চলে গেল, সহ্য করতে পারলো না। তোমার কথা সহ্য করতে পারবো? জানি তো, তোমার যে বুকের মধ্যে যে জাহাজটা চলে গেল, ওই জাহাজটা আমাদের বাড়ি ধারে গেছে। ও আচ্ছা, যাকে সেই জাহাজে আমি আজ যেতে পারছি। বলো। বলছি
দুখানা পশু। তাতে বা বুড়ো মাছের গরু পুষতে গেছে কেন? আর গরু বুঝি হ্যাঁ এই উল্টো পাল্টা কথা। তা কি? দুটো পশুর বাচ্চা। ও জার্সি গরু করে বিপদে পড়েছো। আর যাচ্ছি তবে কি? কি? আমার দুটো ছেলে। তা ওইভাবে মানুষ বলে? বলে ছেলে বলতে কি না, কেন দাদা কি হয়েছে? একটা ডাক্তার একটা মাস্টার আচ্ছা এমন করে ভাগাভাগি করেছে জীবনের মার সঙ্গে আর দেখা হবে না। কি বলছো? ওই যন্ত্রণায় বলি এ জীবন রাখবো না, মরে যাও আমার। তুই বুড়ি ডাকলে বুড়ি আসে না? আসে না। ইস ঠাকুর আর আমি কারো ডেকে ডেকে পাই না। এই আমার দোকানে তোমার সঙ্গে তো না যোগাযোগ হয়নি দাদা। বিচ্ছিরি খোঁজ নেই। আমি তোমার কথা দিচ্ছি, আমি কি মেয়ের পেটের মেয়ে হয়ে থাকি? তুমি মেয়ের পেটে না, নিশ্চয়ই ছেলের পেটে না। তোমার এই বুড়ির অভাব আমি পূরণ করে দেবো। তুমি জাত বংশের মেয়ে, তুমি জাত বংশের মেয়ে। দাদা কি বলে? আর মা তো আমার থেকে আরো চোরা। তার মা তো এই করে মরে গিয়েছে। গ্রামের কোনো পুরোই বলতে পারবে না আর মা কারো ফাঁকি দিয়ে মরে। উপকার করেছে, প্রত্যেকের উপকার করে মরেছে গো দাদা। বিরাট মহিলা। একদিন আমাকে বলছে, বলে মা কজন হলো দেখ তো। আমি আমি একটা কথা বলবো, বলো। তুমি তার সন্তান জাত। আমার জাতের কোনো ত্রুটি নেই। ও বাবা, ও আমি করে কি করলো? হাতে যে আইলো কি ছিল? এই বিশ্বাস করো, তোমার মা 17 জন উপকার করে গেছে, সব লোকের উপকার করেছে। আমি তো খিচকে বাদ দিয়েছি, মাথায় মাথা ধরে দিলে 17 জন। আমার খুব মনে ইচ্ছা গো দাদা, তোমার আবার কি ইচ্ছা? আমার মা রেকর্ডটাই ভেঙে দেবো। তুমি এই রেকর্ড ভাঙবে? আমি পারবো না, মন মায় না পড়ায় কবে টপকে দিতাম। দাদা আমার খুব মনে ইচ্ছা, এই 17 জনের রেকর্ড ভাঙবো, পারবো না বলো? কজন হয়? আর 15 জন। ঠাকুর তুমি আজো, তুমি আজো এই সময় ভোরবেলা শ্মশানে তুমি মনে হয় এইভাবে পা দিয়েছ, আর কারো দেখুনি হাত ছেড়ে করে তুমি আমার কাছে চলে এসো। আমি তোমার প্রেমেতে করে যাবো আমি ইংরে বসে, আমি তোমার প্রেমেতে করে যাবো আমি ইংরে চলে যা, এখন মরণ খেলায় মেতে উঠেছি। বাবা আরে এসব কি আরম্ভ করেছি কি? আরে মা তো এখনো বেঁচে আছে তো। তোর মা বেঁচে আসতে আমার কি? বল তোর মা বেঁচে আসতে আমার কি? তোর মা না তোরা থাক, সমাজের ভাগ্য নিচ্ছে। আমি তোর মাসির কাছে চলে যাচ্ছি। ও গোসনা তুমি চলে যেও না, তুমি আমার ডাকছে দেখ। হ্যাঁ কাকাও করতে না? হ্যাঁ গুরু কাকা তুয়া। তুই যাবি? না চল না যাই। হ্যাঁ চল দিয়ে যাই। হ্যাঁ বৌমা ভোগবে। মানে বৌমা না বলে যে দিন না, বৌমার ভাই কিছু করছিস না, তুই তো চল আমার জানিস বাবার থেকে বৌমা বলো। হ্যাঁ আগে তোমার থেকে ভয় ছিল, এখন বৌমা থেকে ভয়। চল 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 চল, আরে চল না। বুকের মাঝে বুকের মাঝে জঙ্গিহানা নদী উঠছে বান, বুকের মাঝে জঙ্গিহানা নদী। বাবা আমার তো মনে হয় তোমার শ্মশানের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে গেছে। শ্মশানের সঙ্গে আধার লিঙ্ক করে দিলে চিত্রগুপ্ত, ওদের তো কম্পিউটার নেই, ভুল করে তোর মাসির সঙ্গে করে দেবে। এবার প্যান কার্ড আর জব কার্ডটা করে নেবো। প্যান কার্ড জব কার্ড আধার কার্ড সব করবে। এসো। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। তুমি বলি আমি ঘুরি, দুজনে আকাশে উড়তাম।
बिन साजन के जीवन अच्छा नहीं लगता তুমি বড়ি আমি ঘড়ি দুজনে আকাশে উড়তা साजन चाहिए प्यार के लिए বাবা তোর মাসের আমি একটা আকাশে উড়বো লাগাইটা গুলো ना 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 বললাম তো এত বড় ছেলে বাপের কোনো কাছে লাগে ছেলেগুলো আমি বলবো বাবা মেয়েটা দেখলাম খুব ভয় লাগে বিশ্বাস করে চল চলে যাই চলে बिन साजन के जीवन अच्छा नहीं लगता তুমি বুড়ি আমি ঘড়ি দুজনে আকাশে এদিকে এসো তোমার কি বুড়ো বয়সে ভেঙে দিতে পারতে এমনিতে আমার তা মানে তোদের টেবিলে ছাড়াচ্ছি ঠিকানো চলে গেল তবু জ্ঞান হলো না হরি নাম তোমার কাছে যাবো অনেক দূরে তোমাকে নিয়ে ক্ষমতা লাগিয়ে জুড়াবো পড়া তোর দাদার ফোন কর কেন 3 মাপ পো যাও যাক 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 এ প্রচুর গুরুত্ব 3 মাপ পো যাও এই শোনো এই যে বাবা বার নিচে পড়ে বসে মাথায় মুগুর বেড়ে বার কুবে দেবো না বাবা না মানে না না মারনি দেখা এই মেয়েটা এরা মারিয়ে বংশের মেয়ে না শাশুড়িকে কেজির মাথা মুগুর মেরে মেরে দিয়েছে এবার তোর পালা বাবা এখনো বলছি আমার সঙ্গে চলে আয় মানুষে কে হয় প্রভু তোমার বাবা তা তোমার যৌবনেতে বিজলি হানা মুখি দিচ্ছে প্রেমের পুরো মাঝে যৌবনে হাসো মানুষে কে হয় প্রভু তোমার বাবা তা তোমার যৌবনেতে বিজলি হানা মুখি দিচ্ছে প্রেমের উঠল না বলে প্রেমে জব চলে উঠল না বলে প্রেমে জব চলে সাইকেল আমাদের সম্মান হতে যাবে ঠিক বলেছো যাদের আছে তাদের যাচ্ছে তাই এসো আমাদের সম্মান নিয়ে যাবে এসো শোনো বাবা একটা কথা বলি শোনো যাওয়ার হয়ে গেছে আমাদের ভুল হয়ে গেছে তুমি এই মুহূর্তে আমাদের সঙ্গে বাদ চলো চলো বাদ চলো বাড়ি কি বলবে